আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। পিআরের নামে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনের মাঠে নামার পরামর্শ। সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70% মানুষের, জরিপ ইনোভেশনের। পিআর কি জানে না 56% মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। শুধু নির্বাহী আদেশে নয়, আইনি বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ চান নাহিদ ইসলাম। দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ আছে, জানালেন চিফ প্রসিকিউটর। যারা 2014 সালের নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছিল, তারাই এখন কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। পিআরের নামে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনের মাঠে নামার পরামর্শ দেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আমাদের বন্ধ ছিল প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ ও সহযোগীদের শপথে বহাল রেখে নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে আলোচনা সভা। ওই সমস্ত আমলাদেরকে বিতাড়িত করতে হবে। প্রেস ক্লাবের এই সভায় ফেব্রুয়ারির ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের নানা সমস্যা সংকট নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, ঐক্য বিনষ্টের চেষ্টা ভালো ফল বয়ে আনে না। 16টি বছর সকল মামলা মাথা নিয়ে 16টি বছরের অনেকের সময় আয়নাঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি। সে ঐক্যকে বিনষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে। তাই আমাদেরকে নবীন দল নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ঐক্যে থাকতে হবে। পৃথক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, সব দলে অপরাধী থাকলেও পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হয়। বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে যে আসছে না তারা, সেটাও আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না। সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান, যার নেপথ্যে মূল কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসুন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই। বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে নির্বাচনমুখী হবার আহ্বান জানান বিএনপি নেতারা। সকল মানুষকে একই সুতায় গ্রথিত করে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70% মানুষের, আর দেশের 56% জনগণ জানেনই না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কি। ইনোভেশন নামের এক প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে এমন তথ্য। ডেইলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। আমার জায়গা থেকে বলাটা ভুল হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই নির্বাচনকে সামনে রেখে জনগণের নির্বাচন ভাবনা তুলে আনতে জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা ইনোভেশন। আমাদের ডেটায় আসলে যেটা আসছে সেটা জরিপে প্রশ্ন করা হয় সরকারের কার্যক্রম, ভোটদানের নিরাপত্তা, পুলিশ প্রশাসন, চাঁদাবাজি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জনগণের ভোট দেওয়ার আগ্রহ সহ কয়েকটি বিষয়ে। সেখানে মতামত জানান দেশের 64 জেলার 10,413 জন। রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয় গণমাধ্যমের সামনে। জানানো হয়, নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70% মানুষের,
আর ৬৮% মনে করেন ভোটের সময় পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জরিপে ফলাফল অনুযায়ী দেশের ৫৬% মানুষই জানেন না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কি। এর পক্ষে প্রায় ২১.৮% এবং বিপক্ষে মত দিয়েছে ২২.২% মানুষ। না হয় এই ধরনের কথা অনেক সময় তাদের কাছে শোনা যায়, কিন্তু এটা খুবই সুস্পষ্ট যে বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে ইলেকশন চায়। আগামী নির্বাচনে ভোট দেওয়ার প্রশ্নে আগ্রহ প্রকাশ করেন প্রায় ৯৫% মানুষ। জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াটাও স্পষ্ট। বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে ইনক্লুসিভ। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই বলছে, এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে। পিআর নিয়ে চলমান বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে সরকারের কোনো অবস্থান নেই বলে জানান প্রেস সচিব। জনমত জরিপে ৫৬% মানুষ মনে করেন দেশে আগের চেয়ে বেড়েছে চাঁদাবাজি। এই অবস্থা থেকে উত্তরণে নির্বাচন সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার উপর জোর দিয়েছেন বক্তারা। থেকে নয়, আমি তো বলবো একটা শুধু নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ নয়, আইনি বিচারের মাধ্যমে স্থায়ীভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া এই সমন্বয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি পক্ষের জেরা শেষে এই দাবি জানান। চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ থাকায় আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে, তবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ৩ আগস্ট ২০২৪ সরকার পতনের এক দফার ডাক দেন জুলাই গণ অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। সারা দেশের রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। পতন হয় শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলের। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার ৪৭তম সাক্ষী নাহিদ ইসলামের জেরার শেষ দিন। সরকার পতনের ডাক, একই দিন ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ, সবই পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেই প্রশ্ন তুলেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর। দেশি ও বিদেশি শক্তির ইন্ধন বিষয়েও জেরা করা হয়, যা অসত্য বলে দাবি নাহিদ ইসলামের। তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জুলাই আন্দোলনের রাজনৈতিক অপরাধে আওয়ামী লীগের বিচার দাবি করেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে।